একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে সবার মুখে একটাই নাম ঘোরাঘুরি করত, মানুষ খেকো রাক্ষস। রাক্ষসটা এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রামের বাচ্চারা তার নাম শুনলে ভয় পেয়ে রাতের বেলা ঘুমাতে পারত না। তবে বড়রা তার সম্পর্কে বিশেষ কিছু বলতো না, তারা শুধু এটুকু জানাতো যে যখন রাত হয়ে যায় আর কেউ তার এলাকা ছাড়িয়ে না চলে তখন সে তার ক্ষুধা মেটাতে আসে। গ্রামের বাইরে এক বিশাল জঙ্গল ছিল। সে জঙ্গলের মধ্যে এক অদ্ভুত অন্ধকার স্থান ছিল যেখানে মানুষ কদাচিৎ প্রবেশ করত। একদিন গ্রামে এক নতুন পরিবার এলো। তারা ছিল এক ছোট ছেলেমেয়ে নিয়ে একটি তরুণ দম্পতি। ছেলেটির নাম ছিল রবি আর মেয়েটির নাম ছিল মিতা। রবি এবং মিতা সদ্য স্কুলে ভর্তি হয়েছে এবং গ্রামটিতে তাদের নতুন জীবনের শুরু ছিল। তারা জানত না যে গ্রামটি এত ভয়ঙ্কর এবং রহস্যময়। প্রথমে গ্রামবাসীরা তাদের এই ভয়ঙ্কর রাক্ষস সম্পর্কে কিছু বলল না, কিন্তু একদিন রাতে রবি এবং মিতা যখন তাদের বাড়ির সামনে খেলছিল তখন গ্রাম থেকে এক বুড়ো লোক এসে তাদের সাবধান করল। সাবধান বাচ্চারা, রাত হতেই ভুলে যাও তোমরা এই জঙ্গলের দিকে পা বাড়াতে। বুড়ো লোকটি গম্ভীর মুখে বলল। রবি কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কেন, এখানে কি কিছু ভয়ানক ঘটনা ঘটে? বুড়ো লোকটি একটু থেমে গিয়ে বলল, এখানে মানুষ খেকো রাক্ষস থাকে। মিতা কাঁপতে কাঁপতে বলল, কি রাক্ষস, সে কি? বুড়ো লোকটি কিছু বলল না, শুধু মাথা ঝেড়ে চলে গেল। পরদিন সকালবেলা রবি আর মিতা ভাবল তারা সেই রাক্ষসের সম্পর্কে আরও কিছু জানবে। তাই তারা নির্ধারণ করল যে তারা সন্ধ্যায় জঙ্গলের দিকে যাবে। তারা একটানা কিছুক্ষণ জঙ্গলের মধ্যে হাঁটল। হঠাৎ এক ভয়ানক শব্দ শোনা গেল। তারা দৃষ্টিপাত করে দেখতে পেল একটি বিশাল পা বাড়ানো এক ভয়ঙ্কর প্রাণী তাদের দিকে আসছে। এটি ছিল এক বিশাল রাক্ষস। তার চোখ দুটো আগুনের মতো লাল ছিল, শরীর গাঢ় কালো এবং শক্তিশালী ছিল। রাক্ষসটি দেখতে যেমন ভয়ঙ্কর ছিল তেমনই তাতে এক অদ্ভুত ধরনের রহস্যও ছিল। রবি ও মিতা ভয়ে পেয়ে একে অপরকে আঁকড়ে ধরল, কিন্তু ঠিক তখনই রাক্ষসটি হঠাৎ থেমে গিয়ে এক আশ্চর্যজনক ঘটনা ঘটাল। সে তাদের দিকে এগিয়ে এসে হেসে বলল, কি ভয় পাচ্ছ? রবি অবাক হয়ে বলল, তুমি তুমি রাক্ষস? রাক্ষসটি হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি সেই রাক্ষস, তবে আমি মানুষ খেতে পছন্দ করি না, আমি শুধু খেলা খেলতে ভালোবাসি। এই কথা শুনে রবি আর মিতা আরও অবাক হল। তারা কখনো ভাবেনি যে রাক্ষস এমন মিষ্টি হতে পারে। রাক্ষসটি তাদের দিকে একটা বড় পাথর নিয়ে এগিয়ে এসে বলল, এবার তোমরা আমার সাথে খেলবে? রবি হেসে বলল, খেলা? কি খেলা? রাক্ষসটি বলল, আমরা লুকোচুরি খেলব, তবে তোমরা যদি আমাকে হারাতে পারো আমি আর কাউকে ভয় দেখাবো না। রবি আর মিতা সম্মতি জানিয়ে খেলায় অংশ নিল। তারা জঙ্গলের ভিতরে লুকোচুরি খেলতে শুরু করল। রাক্ষসটি দৌড়ে চলে গেল এবং জঙ্গলের মধ্যে এক গাছের পিছনে লুকিয়ে গেল। রবি আর মিতা তার অনুসন্ধান করতে শুরু করল। তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হতে শুরু করল। তারা জানতে পারল যে রাক্ষসটা আসলে একা ছিল, আর সেই জন্যই সে মানুষদের ভয় দেখিয়ে তাদের কাছে বন্ধু চাইত। তার কোনো পরিবারের সদস্য ছিল না, সে ছিল একা। রাত্রি হয়ে এলে রাক্ষসটি তাদের জন্য খাবার নিয়ে আসলো। এটা আমার শেষ উপহার, আজকের পর আমি আর কাউকে ভয় দেখাবো না, সে বলল। রবি আর মিতা তার কথা মেনে নিল। তারা গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলল যে রাক্ষস আসলে ভয়ের কিছু নয়, সে কেবল একা ছিল। এরপর থেকে রাক্ষসটি গ্রামের বন্ধু হয়ে গেল। সে আর কখনো কাউকে ভয় নাই দেখিয়ে বরং গ্রামে মানুষদের সাথে ভালোবাসা এবং বন্ধুত্বে মিলিত হতে লাগল।